মাত্র শেষ হইল পিএসজি এর লিগ ওয়ানের ম্যাচ। রেনেসের এগেনস্টে 3-1 গোলে জিতে 3 পয়েন্ট বের করে নিছে। এটা তো লিগের ম্যাচ ছিল। অবশ্য লিগ ওয়ানে পিএসজি তারা সবসময় ডমিনেট করে। এখানে তাদের সাথে ওইভাবে মানে ফাইট দেওয়ার মতো টিম লিগ ওয়ানে আসলে নেই। তো এখানে তো বলা যায় যে তাদের আধিপত্যই সব সময় বহাল থাকে। তো তারা তো এইবার চ্যাম্পিয়ন্স লিগে আছে। তাদেরকে তারা তো হয়তো সামনের দিকে তাদেরকে দেখা যাবে। আজকে তাদের ম্যাচে রেনেসের এগেইনস্টে উসমান দেমবেলে সে তো স্টার্টিং থেকে খেলছে। মার্কিউনস, ব্রাজিলের মার্কিউনস, সে তো পিএসজির হয়ে অনেক আগে থেকেই তাদের খেলতেছে। বর্তমানে সে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতেছে। মার্কিউনস বলা যায় যে তার পুরো কেরিয়ারই পিএসজিকে দিয়ে দিছে। সে তো অনেক লম্বা একটা সময় থেকে পিএসজির সাথে আছে। তাছাড়া পিএসজি এর কোচের দায়িত্বে বর্তমানে আছেন লুইস এনরিকে। তিনি তো বার্সেলোনার সাবেক কোচ। 2014 থেকে 17 সাল পর্যন্ত তিনি বার্সেলোনাকে কোচিং করিয়েছিলেন। 2017-তে তো তিনি স্পেনকে কোচিং করান। তো স্পেনের পরে তিনি 2023 সালে পিএসজিকে 2023 থেকে এখন পর্যন্ত কোচিং করাইতেছেন। তো পিএসজির হয়ে তিনি 2023 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ওনার চলমান আছে কোচিংটা। তো ওইখানে বলা যায় যে উসমান দেমবেলে সে নিয়মিতই খেলার সুযোগ পাইতেছে। উসমান দেমবেলেও তো একটা সময় বার্সেলোনার প্লেয়ার ছিল। তবে সে 2017 সালে উসমান দেমবেলে সাইন করে, আর 2023 সালে সে ক্লাব ছেড়ে দেয়। তো এই যে 6টা বছর ছিল সে বার্সেলোনাতে, ওইখানে বলা যায় যে সে বেশিরভাগ সময়ই হসপিটালে থাকতো। মানে তার ইনজুরি প্রবলেমটা এত বেশি ছিল যখন সে বার্সেলোনাতে ছিল। তো এইটা তার বর্তমানে খুব বেশি দেখা যাইতেছে না, যেটা তার জন্য ভালো। সে পিএসজির হয়ে ম্যাচ খেলতেছে। অবশ্য সে যদি সুস্থ থেকে ম্যাচ খেলতে পারে সেটা তার জন্য ভালো, আবার সে হয়তো তার ন্যাশনাল টিমেও ব্যাক করতে পারে। অন্যদিকে মার্কিউনস, হাকিমি তারা তো একই তালে খেলতেছে পিএসজিতে। তাছাড়া কলমুয়ানি সে আজকে স্টার্ট করে নাই, বেঞ্চ থেকে আসছিল। তো এই প্লেয়ারগুলা পিএসজির হয়ে তারা মানে বলা যায় যে মোটামুটি সেট অবস্থায় আছে। তারা নিয়মিতই মানে পারফর্ম করতেছে। তো পিএসজি তারা চ্যাম্পিয়ন্স লিগে আসার পরে যে খুব বেশি ফাইট দিতে পারে বা ফাইট দেয় এইরকম খুব বেশি হয় না। তবে তারা এই গত সিজনেই তো তারা বার্সেলোনাকে ডমিনেট করছিল। তো দেখা যাক, তারা এইবার তো চ্যাম্পিয়ন্স লিগে আছে। মার্কিউনস সে তো 2013 সালে পিএসজিতে আসছিল। তো 2013 থেকে এখন পর্যন্ত 10 বছরের উপরে হয়ে গেছে। সে এখনও পিএসজির প্লেয়ার হিসাবে পারফর্ম করতেছে। 293টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত। তো তার মোটামুটি বলা যায় যে ক্লাবের যে ক্যারিয়ারটা সম্পূর্ণই সে পিএসজিতে কাটিয়ে দিছে। তো এইটা তার জন্য মানে পিএসজির হিসাব অনুযায়ী সে একজন পিএসজির জন্য আহ, মানে অনেক গ্রহণযোগ্য একজন প্লেয়ার। তো সে তো ব্রাজিল ন্যাশনাল টিমেও পারফর্ম করতেছে। তার ব্রাজিলে ডাক পাওয়াটা তো অবশ্য সে ডাক পায়ই সব সময়, কারণ সে তো একজন অভিজ্ঞ প্লেয়ার, অটো চয়েস হিসাবেই আছে। আজকের ম্যাচটাতে সে যথেষ্ট সলিডলি খেলছে, যেটা পিএসজির জন্য যেরকম ভালো তার জন্য ভালো। আবার সে যদি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে তাহলে দেখা যাবে যে সে ন্যাশনাল টিমে আসলে সেটা ন্যাশনাল টিমকে অনেক বেশি হেল্প করবে। সে যদি ঠিকঠাক মতো স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাহলে তার ন্যাশনাল টিমে কল পাওয়াটা কোনো কষ্টসাধ্য বিষয় হবে না। সে সুস্থ থাকলেই সে ন্যাশনাল টিমে খেলতে পারবে, যেটা তার ন্যাশনাল টিমকে অনেক বেশি মানে হেল্প করবে। যেহেতু ব্রাজিলের বর্তমান দলটা অনেকটাই বলা যায় যে তারা মানে বিল্ড আপের পথে। তো সেইখানে প্রত্যেকটা পজিশনের প্লেয়ারেরই গুরুত্বপূর্ণ ভূমিকা দরকার, যদি এই টিমটাকে তারা গুছিয়ে আবার
সুন্দরভাবে সাজাতে চায়। তো সেইখানে মার্কিউনিসের মতো একজন অভিজ্ঞ প্লেয়ারকে কেন মানে সাইডে রেখে কথা বলতে হবে? সে যদি আসে তাহলে নতুন যারা আসে তারা তার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবে। তাছাড়া মার্কিউনিস তো সে লিড দেওয়ার মতো তার ক্যাপাবিলিটি যথেষ্ট পরিমাণ আছে। তো ব্রাজিলের বর্তমান স্কোয়াডে যে খুব বেশি এক্সপেরিয়েন্সড প্লেয়াররা আছেন তাও তো না। তো হাতে গোনা কয়েকজন আছেন, তার মধ্যে মার্কিউনেস একজন। তো সে যদি সঠিক মতো ওইখানে সুস্থ থেকে খেলতে পারে তাহলে ন্যাশনাল টিমে যখন মানে খেলার সময় আসবে তখন দেখা যাবে যে তার এত বেশি সমস্যা হইতেছে না, সে খেলার মধ্যে থেকেই তার পারফরমেন্সটা ডেলিভার করতে পারছে, যেটা ব্রাজিলকে অনেক বেশি হেল্প করবে বলে মনে করতেছি। আবার যদি উসমান দেমবেলেকে নিয়ে বলি, তাকে তো বলছিলাম যে সে বার্সেলোনাতে যখন ছিল তখন সে মানে মোটামুটি বেশিরভাগই সময় সে হসপিটালে কাটিয়েছিল। তো হসপিটালে কাটালেও সে কিন্তু 100 এর উপরে ম্যাচ খেলছিল, মানে 130-এর মতো এইরকম ম্যাচ সে খেলার সুযোগ পাইছিল। তো এইটা মোটামুটি বলা যায় যে বিরাট একটা সংখ্যা। যদিও সে অনুপস্থিত অনেক ক্ষেত্রেই ছিল তার ইনজুরির কারণে। তো মানে বর্তমান সময়ে কিংবা গত 10-15 বছরে যত প্লেয়ার নিয়মিতভাবে খেলতেছেন কিংবা নিয়মিতভাবে খেলতে ব্যর্থ হয়েছেন ইনজুরির কারণে, এর মধ্যে উসমান দেমবেলে একজন। তো বার্সেলোনাতে দেখা যাইতো যে সে ঘন ঘন ইনজুরিতে পড়ে যাইতেছে, এইটা তাকে অনেক বাধার সৃষ্টি করতো। সে তো এখন পিএসজিতে আছে, সে যদি সুস্থ থাকতে পারে তাহলে সেটা পিএসজিকে তার পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি মানে হেল্প করবে। আর তাছাড়া সে যদি সলিড থাকতে পারে তাহলে তো তার মানে ন্যাশনাল টিম ফ্রান্স থেকে তার ঢাকা আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। পিএসজি এর কোচ লুইস এনরিক তিনি তো স্পেনকে 4 বছর কোচিং করিয়েছিলেন, অর্থাৎ 2018 থেকে 22 সাল পর্যন্ত তিনি তাদের কোচ হিসাবে ছিলেন। তো তারপরে তিনি পিএসজিতে যান এবং এখন পিএসজিতেই কোচিং করাইতেছেন। তো স্পেনের কোচ হওয়ার আগে তিনি বার্সেলোনাতে ছিলেন, ওইখানে কিন্তু বার্সেলোনার হয়ে ওনার যথেষ্ট পরিমাণ অ্যাওয়ার্ড আছে, তো ওইগুলার দিকে আর যাইতেছি না। তবে তিনি বর্তমানে পিএসজির হয়ে অনেক পজিটিভ অবস্থায় আছেন। আজকের ম্যাচটা দেখে ওনাকে অনেক বেশি এনার্জেটিকই মনে হয়েছে, মানে ওনার বয়স অনুযায়ী কিংবা ওনার তো ম্যানেজারিয়াল যে ক্যারিয়ারটা আছে কিংবা উনি কোচ হিসাবে যে দায়িত্বটা পালন করতেছেন সেটা তো অনেক লম্বা একটা সময়। তো এত লম্বা সময় থেকে এখন পর্যন্ত তিনি যেইভাবে ওনার এনার্জিটা ধরে রাখতে পারছেন, ওনার পজিটিভিটিটা এখন অবধি ডাগ আউটে যেইভাবে দেখা যাইতেছে, এইটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তো তিনি আর কতদিন কোচিংয়ের দায়িত্ব পালন করতে পারেন সেটা একটা দেখার বিষয়। তাছাড়া টপ 5 লিগে এইভাবে একটানা কোচিং করিয়ে যাওয়া কিংবা এইভাবে দাপট দেখানো এত সহজ বিষয় না যেটা তিনি করতেছেন এখন পর্যন্ত। তো ওনার কোচিংয়ের স্থায়িত্বটা কতটুকু স্থায়ী হয় সেটাই এখন হইতেছে দেখার মুখ্য বিষয়। পিএসজির হয়ে তিনি তো নিশ্চিত কন্টিনিউ করবেন, যেহেতু পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে আছে। তো সেহেতু এখানে তো ওনার মানে কাজ অনেক বেশি দরকার, মানে উনি তো কোচ হিসাবে আসেন ওইখানে, তো অবশ্যই তিনি কাজ করবেন। তো ওনার উপস্থিতিটা কতদিন পর্যন্ত পিএসজিতে স্থায়ী হয় সেটাই হইতেছে এখন দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয় যে তিনি যথেষ্ট পরিমাণ এখনও এনার্জেটিক আছেন, ওনার কাজ তিনি ঠিকঠাক মতোই চালিয়ে যেতে পারবেন। উসমান দেমবেলে এর অনেক বড় সমস্যা হইতেছে ইনজুরি। অবশ্য ইনজুরিটা বলা যায় যে খেলারই অংশ, কিন্তু তার পেছনে বার্সেলোনাতে থাকাকালীন অনেক বেশি পরিমাণই লেগে থাকতো। বর্তমান সময়ে তার ইনজুরির সংবাদটা খুব বেশি শোনা যায় না, যেটা তার জন্য অবশ্যই ভালো মনে করতেছি। আর পরিশেষে যদি মার্কিউনেসকে নিয়ে বলে শেষ করি, মার্কিউনেস তো রেগুলারলি খেলতেছে পিএসজির হয়ে। তো সে যদি এইভাবে খেলতে থাকে তাহলে তার ফিটনেস যেমন ধরে রাখা মানে সহজ হবে, তাছাড়া তার মানে পজিটিভিটিটাও সে ধরে রাখতে পারবে, যেটা ব্রাজিলকে অনেক বেশি হেল্প করবে। কারণ খেলার মধ্যে থাকা, টাচের মধ্যে থাকা, যেইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।